হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা নিট 2026-এ এক্সাম দিবে, ওকে, এবং তোমাদের মধ্যে অনেকে রয়েছে ফার্স্ট টাইম এক্সাম দিবে, অনেকে ড্রপার স্টুডেন্ট রয়েছে। তো আজকে এই ভিডিওতে আমি বলবো যে তোমরা যারা নিট 2026-এ এক্সাম দিবে, তোমাদের যে সেফ স্কোর কত হতে পারে এবং কত মার্ক পেলে তোমরা একটা ভালো মেডিকেল কলেজ পেতে পারো, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ওকে, অর্থাৎ কত কাট অফ যেতে পারে নিট 2026-এ সেটা নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, আমি তোমাদের আজকের যে কাট অফটা বলবো সেটা কিন্তু 2025-এর ওপর বেস করে কিন্তু সেই কাট অফটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2025-এ কত কাট অফ গিয়েছে, থার্ড রাউন্ড অবধি কত গিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে তোমাদের নিট 2026-এ কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। কারণ 2025 এই কারণে বলবো যে সেটা তোমাদের অবশ্যই জানা দরকার যে 2025-এ কত কাট অফ গিয়েছে, তাহলে তোমাদের একটা ধারণা হবে যে নিট 2026-এ কত পেলে আমি একটা মেডিকেল কলেজ পেতে পারি। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমি তোমাদের বলছি নিট 2025-এর যে কোশ্চেন লেভেলটার কথা বলছি। ওকে, নিট 2025 যদি তোমরা দেখো, নিট 2025-এর যে কোশ্চেনটা সেটা কিন্তু অনেকটা হার্ড হয়েছে। ওকে, বিশেষ করে ফিজিক্সের কোশ্চেনটা হার্ড হয়েছে এবং এই হার্ড হওয়ার কারণে নিট 2025-এ যেটা হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্টে একটা কেস উঠেছিল এবং সেখানে এনটিএর বিরুদ্ধে একটা কেস উঠেছিল এবং সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে নিট 2025-এ যেরকম কোশ্চেন হার্ড হয়েছে সেটা যাতে পরবর্তী যে এক্সাম অর্থাৎ নিট 2026, 27, 28-এ যাতে না হয়। কেন হয়েছিল? এই যে নিট 2025-এ যে এক্সামটি হয়েছিল সেটা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু যে মেইন অ্যাডভান্স লেভেলের কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছে। ওকে, এবং আউট অফ সিলেবাস ছিল কোশ্চেন। তো সেটা যাতে না হয় সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট এনটিএকে বলেছে যাতে পরবর্তীতে যে নিট এক্সাম হবে তাতে যাতে ওরকম কোনো কোশ্চেন যাতে না করা হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে এনটিএ কিন্তু 2025-এর মতো কিন্তু কোশ্চেন করবে না। বিশেষ করে অনেকটাই কিন্তু সিলেবাসের মধ্যেই করবে এবং সিলেবাসের বাইরে কিন্তু করবে না। যদি সিলেবাসের মধ্যে করে সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা অনেকটা ইজি হওয়ার সম্ভাবনা রয়েছে নিট 2025-এর তুলনায়। নিট 2026-এর যে কোশ্চেনটা হবে, তো সেই কারণে যে কম্পিটিশনটা কিন্তু অনেকটা হাই হবে এবং নিটের কাট অফটা কিন্তু অনেকটা বাড়বে নিট 2025-এর তুলনায়। তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে নিট 2025-এ যে কাট অফটা কত গিয়েছে। ওকে, নিট 2025-এ তোমরা যদি কাট অফ দেখো, যেটা হচ্ছে ইউআরের কাট অফ গিয়েছে, আমি কিন্তু এটা রাউন্ড 3-র কাট অফ অবধি বলছি। ওকে, রাউন্ড 3 লাস্ট কাট অফ অবধি বলছি, রাউন্ড 1, রাউন্ড 2 বলছেন, রাউন্ড 3 লাস্ট কাট অফ হচ্ছে। যেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ গিয়েছে হচ্ছে 527 কাট অফ গিয়েছে নিট 2025-এ। নেক্সট হচ্ছে ওবিসিদের গিয়েছে 525। নেক্সট হচ্ছে ইডাব্লিউএসদের গিয়েছে 520, এসসিদের গিয়েছে 441 এবং এসটি গিয়েছে হচ্ছে 415। এই কাট অফ গিয়েছে রাউন্ড 3 অবধি, কিন্তু লাস্ট কাট অফ গিয়েছে। ওকে, তো এখন আমি তোমাদের বলছি এটা হচ্ছে নিট 2025-এর কাট অফ। আমি যেটা বললাম যেটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে 527, ওকে, ওবিসির ক্ষেত্রে 525, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 520, এসসি 441 এবং এসটি 415। এই কাট অফটা গিয়েছে হচ্ছে নিট 2025-এ। কিন্তু এই কাট অফটা কিন্তু যদি এই নম্বর যদি তোমরা পাও নিট 2026-এ, তাহলে কিন্তু তোমরা মেডিকেল কলেজে কিন্তু চান্স নাও পেতে পারো। কারণ নিট 2026-এ কোশ্চেনটা কিন্তু নিট 2025-এর মতো হবে না। কারণ নিট 2025-এর থেকে নিট 2026-এর কোশ্চেনটা অল্প হলেও ইজি হবে। ওকে, তো এখন নিট 2026 তোমরা মেনে চলো, যেটা হচ্ছে 40+ নাম্বার ধরে চলো। অর্থাৎ নিট 2025-এ যা কাট অফ গিয়েছে তার থেকে যদি তুমি 40+ নম্বর যদি বেশি পাও তাহলে তুমি একটা মেডিকেল কলেজ কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে নিট 2026-এ কত কাট অফ গিয়ে যেতে পারে সেটা আমি এখন তোমাদের বলছি। যেটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে তোমাদের যেতে পারে 560+। যদি 560 নম্বর পাও তাহলে কিন্তু তোমরা একটা মেডিকেল কলেজ চান্স পেতে পারো। ওকে, নেক্সট হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট তোমরা যদি থাকো, এখানে কিন্তু আমি ওবিসি এ এবং বি দুটো মিলেই বলছি। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদেরও কিন্তু 560 নম্বর প্লাস পেতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ইডাব্লিউএস যদি হয়ে থাকো, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 550 নম্বর প্লাস পেতে হবে। নেক্সট হচ্ছে এসসির ক্ষেত্রে হচ্ছে 470+ তোমরা ধরে চলো। এসসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, এটা যে আমি কাট অফটা বলছি এটা কিন্তু থার্ড রাউন্ড অবধি কাট অফটা বলছি। যদি 470 তুমি যদি পাও তাহলে থার্ড রাউন্ডে কিন্তু কোনো একটা মেডিকেল কলেজ কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। ওকে, নেক্সট হচ্ছে এসটি কাট অফ যেতে পারে হচ্ছে 440+। ওকে, এটা আমি তোমাদের যে বললাম এটা হচ্ছে সেফ স্কোর বললাম, অর্থাৎ লাস্ট রাউন্ড অবধি তোমরা যদি টিকে থাকো তাহলে কিন্তু এই কাট অফে কিন্তু তোমরা একটা মেডিকেল কলেজ পেতে পারো। এটা হচ্ছে সেফ স্কোর। ওকে, এবং তোমরা
যদি একটা ভালো মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ যদি পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেফ স্কোরের থেকে কিন্তু অনেকটা বেশি কিন্তু নম্বর পেতে হবে, তাহলে কিন্তু একটা তোমরা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে। এবং যে কাট অফটা আমি বললাম, যেটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে 560+, ওবিসির ক্ষেত্রেও 560+, ইডাব্লিউএস 550, এসসি 470, এসটি 440, এটা হচ্ছে সেফ স্কোর। এই স্কোরের মধ্যে থাকলে তোমরা মেডিকেল কলেজ পাবে, কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ নাও পেতে পারো, কিন্তু প্রাইভেট একটা মেডিকেল কলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো এই ভিডিওটি বানার জন্য কিন্তু আজকে আমি তোমাদের বানালাম যে তোমাদের যে নিট 2026 কত কাট অফ যেতে পারে সেটা কিন্তু তোমাদের ডিটেলসে ডিসকাস করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এরকম নতুন নতুন নিট রিলেটেড ইনফরমেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।